যেমন কর্ম তেমন ফল। 15 বছরের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে তৃণমূলীদের। জনরোষ একেবারে আছড়ে পড়ছে। তাবড় নেতাদের গ্রেফতারি, কেউ বা পালিয়ে বাঁচতে চাইছেন। সব মিলিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা তৃণমূলের এই মুষল পর্বেই একাধিক অপরাধমূলক কাজ করেছেন বাবা ছেলের জুটি। এন্টালি পুরসভার বিভিন্ন অনৈতিক কাজকর্মে লিপ্ত ছিলেন তারা হলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং তার বাবা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা। অভিযোগ এমনই। আরও অভিযোগ, ভোটের প্রচার পর্বেও প্রভাবশালীর তকমা নিয়ে ক্ষমতার দম্ভে স্বর্ণকমল সাহার মুখে শোনা গিয়েছিল অশ্রাব্য ভাষা। এবার পালাবেন কোথায়? বিজেপির সুশাসনে এবার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। একের পর এক দুর্নীতির অভিযোগে সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ সংঘটিত করে এন্টালির বাসিন্দারা। যোগ দিয়েছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এরপর শুক্রবার বহিরাগত তত্ত্ব খাড়া করে বিরোধী দলনেতা তথা বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করছেন। এটা বলতে হবে যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। এবং এখানে এই যে বিধানসভা কেন্দ্র যেখানে আমরা বসে রয়েছি, এটা এন্টালি বিধানসভা কেন্দ্র নয়, এটা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্য জায়গা থেকে, বহু দূর থেকে এইরকম কিছু লোক এনে এই বিশৃঙ্খলা, আমরা মনে করি এই বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর, বিরোধীরা তাদের কথা বলবেন, তাদের রাজনীতির কথা, বিরোধীরা জোরালোভাবে আমরা আমাদের কথা বলবো। কিন্তু সেখানে যেভাবে কালকে এখানে সকালবেলার এই অরাজক পরিস্থিতির তৈরির চেষ্টা হয়েছে, যিনি বা যারা করেছেন তাদের দায় নিতে হবে। এবং আমরা বিশ্বাস করি প্রশাসন নিশ্চিতভাবে, একজন নির্বাচিত বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, তাদের বাড়ির সামনে যে ঘটনা ঘটাবার চেষ্টা হয়েছে, প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। এন্টালির মানুষ বহিরাগত, যাদের জনাদেশে তিনি নির্বাচিত তারা বহিরাগত। চাষিদের জমি লুট থেকে শুরু করে কাটমানি, সিন্ডিকেট রাজ, অবৈধ নির্মাণ যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভ মানুষের। উত্তেজিত জনতার তাণ্ডব রুখতে পৌঁছই সেখানে, কারণ বিজেপি আইন শৃঙ্খলায় বিশ্বাসী, বললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি আরও বলেন, দুর্নীতির জবাব না দিয়ে ঘরে বসে থাকলেন কি করে বাবা ছেলে? আসলে এন্টালির মানুষকে ভয় পেতে শুরু করেছেন এরা। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি নেত্রী। বহিরাগত ইন্টালির মানুষ বহিরাগত, যেনার ভোটে জিতে উনি এসেছেন ওনারা বহিরাগত। এই মানুষের টাকা খেয়েছেন এরা, কারাপশন করেছে এরা, কাটমানি সিন্ডিকেট চালিয়েছেন এরা, আর চাষিদের জমি লুট করেছেন এরা। ওটাই নিয়ে মানুষ ওখানে গিয়েছিল। তো তারা তো গিয়েছিল প্রশ্ন করতে, কিন্তু বাবা আর ছেলে বেরোয়নি বাইরে। যখন আমি জানতে পারি যে এত মানুষ পৌঁছে গেছে ওখানে, আমি ফোন পাই। আপনারা দেখে নেবেন, যখন মিছিল স্টার্ট হয়, প্রিয়াঙ্কা টিবরেওয়াল মিছিলকে কিন্তু নিয়ে যায়নি ওখানে, মিছিল পৌঁছে গেছিল। লাস্টে আমি পৌঁছে গেছি ওখানে। কেন? আমি ল অ্যান্ড অর্ডারে বিলিভ করি। আমি চাইছিলাম না যে জনতা, যাদের এত মাথা এখন গরম ছিল, তারা ভিতরে ঢুকে ওখানে তাণ্ডব করে দিতে পারত। সেই তাণ্ডবকে আটকিয়েছি আমি দাঁড়িয়ে। ওনাদেরকে আমাকে থ্যাংক ইউ বলার দরকার আছে। কিন্তু কারাপশন যা হয়েছে তার জবাব দিলেন না প্রেস কনফারেন্সে। কেএমসি মানে নাম নিয়ে, ডাম্পিং স্টেশন নাম নিয়ে যে জমিগুলো চাষিদের এরা কেড়ে নিলেন, টাকা পয়সা খেয়ে নিলেন, এত ইলিগেল কনস্ট্রাকশন করলেন, ইলিগেল কোম্পানি করলেন কনস্ট্রাকশনের, এগুলো নিয়ে বলেননি। সন্দীপন সাহার বাড়ির সামনে এন্টালির মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। তবে যাতে গণতন্ত্র ক্ষুণ্ণ না হয় এবং আইন শৃঙ্খলা রক্ষা থাকে, আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি সেখানে পৌঁছেছিলেন এবং উল্টে সন্দীপন সাহার বাবা তাকে কদর্য ভাষায় কথা বলেছে, যা নিয়ে তিনি আইনি পথে হাঁটবেন বলেই হুঁশিয়ারি দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কি করে এসব বলেন এরা? চোরের মায়ের বড় গলা, দল ভাঙছে, শ্রীঘরে ঠাঁই একাধিক তৃণমূল নেতার। তারপরেও এত দম্ভ আসে কোত্থেকে? সময়ের সঙ্গে সঙ্গে দলটাই উঠে যাবে না তো? প্রশ্ন লাখ টাকার। ক্যামেরায় নিখিল দাস ও জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।